শোনে না, আমার কথা মানে না, আমি পিঠে বসলে ফেলে দেয়, আমার মাল মাতাও নিতে চাই না। ও মুহাম্মদ, একবার কথা বলে দেখেন, শুনেছি নাকি আপনি পশু পাখির কথা বুঝতে পারেন, পশু পাখির ভাষা বুঝতে পারেন, আপনি একবার কথা বলে দেখেন কি ব্যাপার, এই খচ্চরটা কেন আমার কথা নেয় না, আমার কথা শোনে না, আমার কথা মানে না। আল্লাহ নবী খচ্চরটার গায়ে হাত দিয়ে বলেছিলেন, এ খচ্চর, কি ব্যাপার, কেন তুমি তোমার মনিবের কথা মানো না, মনিবের কথা শোনো না, তোমার মনিব কমপ্লেন করছে তুমি নাকি তার কথা মানো না। খচ্চরটা আসমানের দিকে মুখটা তুলে আল্লাহকে ইশারা করে বলে, আমার আল্লাহ, আমার আল্লাহ, আপনি আমাকে ক্ষমতা দিন, আল্লাহ আপনি আমাকে তাকত দিন, আল্লাহ আপনি আমাকে শক্তি দিন, আমি আমার মনের কথাটা আমার নবী পাককে জানিয়ে দিতে চাই। আমার কথা কি বোঝা যাচ্ছে? পিছন দিকের ভাই বুঝতে পারছেন তো? মাইকের সাউন্ড সিস্টেম ঠিক আছে তো নাকি? হুজুর বলছে, রে খচ্চর, ইহুদি লোক একটা এসে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনেছি নাকি আপনি পশু পাখির কথা, পশু পাখির ভাষা সব বোঝেন। এই খচ্চরটা আমি ছোট থেকে মানুষ করে বড় করেছি। কি হলো? হ্যাঁ হ্যাঁ ভাই, এই যুবকগুলো একটুখানি একটু আগে আগে আসেন, যে একটু আগে আসেন। আসলে সব জুতো ফুতো নিয়ে বসে আছে তো, সব রিক্সা আছে, ছেড়ে যাবো কেমন করে। যে এই ছেলেগুলো একটু উঠে আসেন, এই কচিগুলো একটু উঠে আয়, তোরা উঠে আয়, এই যুবকেরা, ওই কোনের যুবকগুলো একটু উঠে আসেন আপনারা। যে ভাই যান, একটুখানি আগে আসেন, একবারে আগে আসেন। বাহ বাহ, যে চলে আসেন, বেশিক্ষণ বক্তব্য রাখবো না, আর 1 ঘন্টা কিছু কথা বলবো, সব চলে আসেন, আমার খদ্দেরের দরকার। কি বলেন আপনারা? আমার কাস্টমার চাই। তা রাসূলুল্লাহ বলছেন, ছেলেটিকে রাসূলুল্লাহকে ইহুদি বলছেন, মুহাম্মদ, শুনেছি নাকি আপনি পশু পাখির সাথে কথা বলেন, একটু কথা বলে দেখেন তো। এই খচ্চরটি, একে ছোট থেকে আমি মানুষ করে বড় করেছি, কিন্তু বড় হয়ে গিয়েছে, এ আমার কথা নেয় না, আমার কথা শোনে না, আমার কথা মানে না, আমাকে পিঠে নিতেও চাই না, আমার মাল মাতাও নিতে চাই না, পিঠে বসলে ফেলে দেয়, মাল তুললে সেটাও ফেলে দেয়, একটু কথা বলে দেখেন তো। হুজুর খচ্চরটার গায়ে হাত দিয়ে যায়, খচ্চর, তুমি নাকি তোমার মনিবের কথা শোনো না, তোমার মনিব আমি নবী আমার কাছে কমপ্লেন করছে। খচ্চরটা আসমানের দিকে মুখ তুলে আল্লাহকে বলছে, আল্লাহ আপনি আমার জবানটা খুলে দেন, আমার মনের কথাটা আমার রাসূলুল্লাহকে জানিয়ে দিতে চায়। একটু আস্তে করে বলেন, আর একটু আস্তে করে বলেন সুবহানাল্লাহ। এটা যদি আস্তে হয় তো একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। শেষ সময় একটু ঝেড়ে দাও না রে বাবা। আমি ছাড়া যত হুজুরে ওয়াজ শুনেছেন, যত হুজুরে দেখবেন কম বেশি সব হুজুর কিন্তু ওয়াজ করতে উঠে বলে, জোরে বলে না সুবহানাল্লাহ। এটা বলে না? বলে না? কি গো, বলে না? বলে না? না আমি একাই বলছি? সবাই বলে তো, কেন বলে? প্রশ্ন আপনাদের কাছে রাখছি, বলেন কেন হুজুর, মৌলভী সাহেব, পীর সাহেব, বক্তা, আলেম উলামারা ওয়াজ করতে উঠে জোরে বলেন না সুবহানাল্লাহ কেন বলে? বলছে আবেগ বাড়ানোর জন্য। আর কেউ? ঘুম ভাগানোর জন্য? নাকি এমন কোন ব্যাপার আছে আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, আসতে বললে আল্লাহর দরবারে পৌঁছাবে না, জোরে বললে পৌঁছাবে, এমন কোন ব্যাপার আছে? না। আমার আল্লাহ তো আলিমুন বিজাতিস সুদূর, আমার আল্লাহ তো সামিউন বাসীর, অন্তরে অন্তঃস্থলে খবর জানেন। এমনকি পিঁপড়া বা পিপিলিকা রাস্তা দিয়ে হেঁটে গেলে তার পায়ের আওয়াজ পর্যন্ত আমার আল্লাহ নিজ কুদরতি কানে শুনতে পান। যে আল্লাহ পিঁপড়া বা পিপিলিকার পায়ের আওয়াজ শুনতে পান, সেই আল্লাহ কি আমাদের আস্তে করে বলা সুবহানাল্লাহ শুনতে পাবে না? জোরে বলতে হবে কেন? শুধু বলছে জোরে বলেন, কেউ বলছে ঝেড়ে মারেন। একদিন একটা হুজুর দিকে বলছে হরেন মেরে বলেন সুবহানাল্লাহ। আমি ঘরে বসে শুনছি, আবার হরেন মারা হুজুর কোথা থেকে এলো রে বাবা? ওর পরে আমার টাইম, আমি উঠে বলছি সালাম দিয়ে বললাম, স্টেজে সালাম হচ্ছে, মুসাফা হচ্ছে, সালাম মুসাফা দিয়ে কানে কানে বলছে হরেন মেরে বলেন কেমন আছে। একটু আমি আবার মজা করছি, হরেন মেরে বলেন কেমন আছে। বলছে ভাইজান লোক সুবহানাল্লাহ বলতে চাইছে না, কি করবো, তাই একটুখানি কি আর করা যায়।
বাংলাদেশ থেকে এখানে যখন আলেম ওলামা ওয়াজ করতে আসি ইন্ডিয়াতে, ওদের সাথে যখন আমাদের দেখা হয় কিংবা আমরা যখন বাংলাদেশে যাই, ওখানকার আলেম ওলামারা যারা ইন্ডিয়াতে বক্তব্য রাখতে আসে তারা বলে যে ভাইজান আপনাদের ইন্ডিয়ার মাটি খুব শক্ত। আমি কেন সুবহানাল্লাহ কয় না ওরা? তার মানে শুধু কই যাচ্ছি জলে কন সিল্লায় কন চিত বলি, কেউ সুবহানাল্লাহ কয় না। আমি ওরা কেউ বলবে না খুব মাটি শক্ত, আমরা ওতেই চালাচ্ছি। তোমরা এসে দেখো না কত মজা। আর বাংলাদেশের কিও আপনারা ইউটিউবে বক্তব্য শোনেননি, সোশ্যাল মিডিয়ায় ওদের সুবহানাল্লাহর আওয়াজ, ওদের তাকবীর, ওদের ঠিক না বেঠিকে সারা ও এমন দেবে হুজুর মরা হুজুর পর্যন্ত জিন্দা হয়ে যাবে, জোশ এসে যাবে, ঝিমিয়ে উঠে যে এমন সুবহানাল্লাহ মারবে, তাকবীর মারবে, হুজুরের জোশ এসে যাবে, চাঙ্গা হয়ে যাবে। আর এইখানে ধাক্কা মেরে ওহ হুজুরও কানা হয়ে যাচ্ছে, লোকও কানা হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। খচ্চরটি বা রাসূলুল্লাহকে তার মনের কথাটা বলছেন। কি বলছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমি যেই বংশের খচ্চর, আমি যেই খানদানের খচ্চর, আল্লাহ আমাকে যে বংশে পাঠিয়েছেন, যে খানদানে পাঠিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পূর্বপুরুষ যারা চলে গিয়েছে এরা কিছু কম বেশি 70 থেকে 80 জন নবীকে, রাসূলকে, পয়গম্বরকে তাদের পিঠে করে নিয়ে বয়ে বয়ে বেরিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সেই বংশের খচ্চর, আমি সেই খানদানের খচ্চর। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার পিঠেতে আমার নবী ছাড়া আর কাউকে বসাতে চাই না। একটু জোরে হবে, আর একটু জোরে হবে। এই মুহাম্মাদের তাকবীর দান, নারে তাকবীর। একটু আওয়াজটা জোরে দান, লিল্লাহি তাকবীর। হুজুর, আল্লাহ আমাকে যে খানদানে পাঠিয়েছে, খচ্চরটা বলছেন আমার বাপ দাদু জেনারেশন যত উপর দিকে গেছে এরা কিছু কম বেশি 70 থেকে 80 জন নবীকে, রাসূলকে, পয়গম্বরকে তাদের পিঠে করে নিয়ে বয়ে বয়ে বেরিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি সেই বংশের সব থেকে শেষ খচ্চর, আমার পরে আর কেউ নেই। আমি আমার পিঠেতে আমার রাসূল ছাড়া পৃথিবীর আর কাউকে বসাতে চাই না। হুজুর খচ্চরের মালিককে বলছে, বাবা এ তোমার কথা নেবে না, এ তোমার কথা শুনবে না, এই খচ্চর তোমার কথা মানবে না, একে বিক্রি করে দাও। ছেলেটি বলছে, মুহাম্মদ ছোটবেলা থেকে এত শখ করে বড় করেছি, যদি আমার কথা সে না নেয়, আমার কথা যদি সে না মানে কি হবে? আমি তো কত কষ্ট করে। হুজুর বলছেন একে বিক্রি করে দাও। যুবকটি বিক্রি করবে না। হুজুর বলছেন যদি তুমি বিক্রি না করো রেখে কি করবে? ও তো তোমার কথা মানবেই না। আল্লাহ রাসূল কিনে নিলেন, নিয়ে বিসমিল্লাহ বলে যেই বসলেন, খচ্চরটা রাসূলুল্লাহকে নিয়ে খুশিতে লাফিয়ে লাফিয়ে ছুটে ছুটে দৌড়তে লাগলো। যুবকটা দেখছে, কে মুহাম্মদ রে, কম ঠ্যাঙালাম খচ্চরটাকে, কম মারলাম, আমার কথা নিল না, আমাকে পিঠেও নিল না। কিন্তু মুহাম্মদ যেই বসলো তাকে নিয়ে খুশিতে ছুটে ছুটে দৌড়তে লাগলো। এই রাসূলুল্লাহর এই মুজিজা তাকে অবাক করে দিয়েছে, তাকে ভাবিয়ে তুলেছে, তাকে চিন্তিত করে তুলেছে। কিন্তু বেশ কিছুদিন পর, অনেক দিন পর সে আমার রাসূলুল্লাহর কাছে এসে বলছে, মুহাম্মদ আমি অনেক ভেবেছি, অনেক চিন্তা করেছি, অনেক ফিকির করেছি, অনেক অনুশোচনা করেছি, অনেক গবেষণা করে এই সিদ্ধান্তে এসেছি আপনি হচ্ছেন আখেরি রাসূল, আপনি হচ্ছেন ন্যায় রাসূল, আপনি হচ্ছেন হক রাসূল। আর দেরি করলাম না, আল্লাহকে আল্লাহ বলে আপনাকে আল্লাহ রাসূল বলে মেনে নিলাম। এই খচ্চরটা হুজুরের কথা কেমন শুনতো বা মানতো দেখেন। আল্লাহর নবী এর নাম রেখেছিল আফির। কি নাম রেখেছিলেন? আফির। কেউ বলেছেন আফুর। হুজুর কি করতেন? হুজুর যখন কোন মদিনার জিন্দেগিতে কোন সাহাবীকে ডাকার প্রয়োজন হতো, হুজুর বলতেন আফির চলে যাও, আমার অমুক সাহাবীকে ডেকে নিয়ে এসো, যাও। সাহাবী এই আফির মদিনার রাস্তাঘাট কমসে কম মোটামুটি সব চিনতো। টুক 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 করে ওই সাহাবীর বাড়ি চলে যেতেন, গিয়ে সাহাবীর বাড়ির দরজায় নিজের মাথা দিয়ে ঠুকতো। সাহাবী দরজা খুলে দেখতো এ তো রাসূলুল্লাহর আফির, বুঝতে পেরে যেতেন এর অর্থ হচ্ছে আল্লাহ রাসূল তিনি আমাকে তার মদিনার দরবার শরীফে ডেকে পাঠিয়েছেন।
ও খচ্চর আসতো না ওকে সাথে করে না নিয়ে, নবীর সাহাবী যতক্ষণ না আসতেন ও দাঁড়িয়ে থাকতেন। হুজুর যখন ইন্তেকাল করলেন, হুজুর যখন বিদায় নিলেন, হুজুর যখন পর্দা নিলেন, খচ্চরটা মদিনার পরিত্যক্ত কুয়ার কাছে দাঁড়িয়ে আল্লাহকে বলছে, আল্লাহ আমার রাসূল নাই, আমার হাবিব নাই, আমার পয়গম্বর নাই, আল্লাহ আমার পিঠে তো আমার রাসূল ছাড়া পৃথিবীর কেউ বসবে না, আমার হাবিব ছাড়া আর কেউ বসবে না। আল্লাহ আমার রাসূল যখন নাই, আমার পিঠে বসার তো কোনো মানুষ নাই, এই জীবনটা আমার দরকার নাই। এই বলে নিজের জীবনটা মদিনার পরিত্যক্ত কুয়ায় লাফ দিয়ে ঝাঁপ দিয়ে সে তার নিজের জীবন রাসূলুল্লাহর মহব্বতে নষ্ট করে দেয়। আর এখন যদি কেউ বর্তমানে এরকম করে, হুজুর আপনাকে আমি এত মহব্বত করি, আপনি নেই আমি আর থাকতে চাই না, এই জীবন আমার দরকার নেই, এই জান আমার দরকার নেই, আপনাকে মহব্বত করি, আপনার মহব্বতে জান দিতে চাই, এরকম বলে একটা ছুরি বা তলোয়ার নিয়ে নিজের গলায় দিয়ে, বুঝতে পারছেন না, মরে গেল। ও জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? এই কথা বলেন, বলেন বলেন, ভুল হলেও বলেন, ঠিক হলেও বলেন, ও জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? এরা বলছে জাহান্নামে, আপনারা কি বলছেন? চাচা বলছে জান্নাতে যাবে, আপনারা কি বলছেন? যে জান্নাতে চাচা যাবে না জাহান্নামে যাবে। যদি জান্নাতে যাওয়া এত সহজ হতো, সবাই বলতো, মদিনায় যেত, বলতো ইয়া রাসূলুল্লাহ আপনার মহব্বতে জীবনটা দিয়ে দিলাম, বলতো না? বলতো না? এক জাহান্নামে যাবে কারণ সুইসাইড করা, আত্মহত্যা করা ইসলামে হালাল না হারাম? একটু কথা বলে, হারাম, চলবে না। আর হুজুরও কোথাও বলে যাননি যে আমার মহব্বতে, আমার ভালোবাসায় সুইসাইড করো, আত্মহত্যা করো, এটা রাসূল বলে যাননি। বরঞ্চ হুজুর এটা বলে গেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা ইয়াউমাল কিয়ামাতি ফিল জান্নাহ। যে আমার সুন্নাতকে মহব্বত করবে সে আমাকে মহব্বত করবে, আর আমাকে যে মহব্বত করবে কিয়ামতের দিন হিসাবের পরেতে আমি রাসূলুল্লাহ আমার সাথে আল্লাহ রহমতের দয়ার জান্নাতে সে অবস্থান করবে। হুজুরকে মহব্বত করা মানে হুজুরের কথাগুলো মেনে নেওয়া। আমি আপনাদের জিজ্ঞেস করছি, আপনারা কি আমার রাসূলকে ভালোবাসেন? একটু সারা দেন, ভালোবাসেন? এই সবাই ভালোবাসেন? চিল্লে বলেন সবাই ভালোবাসেন? বাহ, মাশাআল্লাহ। এবার প্রশ্ন করছি আপনাদের, আল্লাহর নবীকে ভালোবেসে আল্লাহর নবীর জীবনী কারা কারা পড়েছেন? হাত তোলে। কি হলো গো? হুজুরকে কারা কারা ভালোবাসেন? হাত তোলেন। একজনও বাদ যাবে না, কি বলেন? মাতালও তুলে দেবে, সুদখোরও তুলে দেবে, ঘুষখোরও তুলে দেবে, ও তাড়িখোর, বিড়িখোর, গাঁজাখোর, ফিনাইলখোর, ফেন্সিডিলখোর সব তুলে দেবে, কেউ বাদ দেবে না। এই মাত্র টাটকা বাপকে ঠেঙিয়ে এসছে, ও বলবে নবীর জন্য জান দিতে, বলবে না? বলে হুজুরকে মহব্বতের দাবি করেছেন, রাসূলুল্লাহকে ভালোবাসার দাবি করেছেন, হুজুরকে প্রেমের দাবি করেছেন, সেই রাসূলুল্লাহর জীবনী মোবারক, সিরাত মোবারক কারা কারা পড়েছেন? হাত তোলেন। আচ্ছা, কাদের ঘরে ঘরে আল্লাহর নবীর জীবনী আছে? হাত তোলেন। এই একটা চাচার ঘরে ভাই দুটো, আর কার ঘরে নবীর জীবনী আছে? বাহ, মাশাআল্লাহ। মানে কিনে শখ করে রেখেছে, পড়বে না, আলমারিতে সাজিয়ে রেখে দিয়েছে। আমি আজ থেকে ৩-৪ মাস আগে, সম্ভবত নভেম্বর মাসে যতটা আমার মনে পড়ছে, একটা জলসায় গিয়েছিলাম নদিয়া জেলায়। নদিয়া আর উত্তর ২৪ পরগনা বর্ডারে। আমি যেখানে জলসা করছি ডান দিকটা উত্তর ২৪ পরগনা, বাম দিকটা নদিয়া। দুটো জেলার মানুষ আমার সামনে বসে আমার বক্তব্য শুনছে। কিছু কম বেশি আমার সামনে বসে রয়েছে ১০০০ থেকে ১২০০ লোক। ১০০০ থেকে ১২০০ লোক, অনেক মানুষের সমাবেশ। আমি বক্তব্য রাখতে রাখতে বলেছিলাম, আপনারা কি রাসূলুল্লাহকে ভালোবাসেন? এই হাতটা তুলেছে, এটা আমার স্টাইল, এটা আমার অভ্যাস।
রাসূলুল্লাহকে ভালোবাসেন, এরকম হাত তুলেছি, শ্রোতারা মনে করেছেন আমি হয়তো হাত তুলতে বলেছি, সবাই থেকে হাত তুলেছে, কেউ কেউ নবীর মহব্বতে দুটো হাতও তুলে দিয়েছে। ঠিক আছে। এরপর মাথায় আমার সর্বপ্রথম পোস্টটা এসেছিল, ওখানে পোস্ট করেছিলাম হুজুরকে তো মহব্বত করে সবাই হাত তুলেছেন, কেউ কেউ দুটোও তুলে দিয়েছেন। বলেন এবার আল্লাহর নবীকে মহব্বত করে হুজুরের জীবনী কারা কারা পড়েছেন হাত তোলে? ঠিক আপনাদের মতো একটা খদ্দের আমি পাইনি। শেষে আমি বলছিলাম এক কাজ করেন, অত লোক, আমি তো অবাক হয়ে যাচ্ছি, 1000-1200 লোক, একটা কাস্টমার নেই। শেষে আমি অবাক হয়ে বললাম এক কাজ করেন, হুজুরের জীবনী হাতে নিয়ে নাড়াচাড়া করেছেন এমন কি আছে হাত তোলে? তাও তোলেন। পাশে ইমামের দিকে তাকাচ্ছি, ইমাম সাহেব আপনি একটু হাত তোলেন। আপনাকে বলছি না, ওই গল্পটা শোনাচ্ছি। ইমাম সাহেব ভাবেন যারা আমাকে বলছে, ইমাম সাহেব আপনি একটু হাত তোলেন। ওই ইমাম বেটা হাত তুলেছে মাথা চুলকানোর জন্য, মানে ও পড়ে না, হাত তুলে আমাকে তুলে রাখছে। কি হলো রে, তুমিও মিস কল মারছো? মাথা নিচু করেছে। আজ আমি আপনাদের সামনে বলে যাচ্ছি, এই গ্রামে আমার আশা হোক আর নাই হোক, আমি আর বক্তব্য রাখি আর নাই রাখি, আমার আজ আমি 1 ঘন্টা বক্তব্য রাখছি স্টেজে, আরো কিছু সময় থাকছি, টোটাল বক্তব্যের ভেতরেই কোন কথা নিন আর নাই নিন, এই কথাটা নিয়ে যান। আল্লাহ রাসূলের জীবনী মুবারক পড়বেন, বলেন ইনশাআল্লাহ। আওয়াজটা জোরে শুনতে চাই, যুবকদের কাছ থেকে আরো জোরে শুনতে চাই। ইনশাআল্লাহ হুজুরের জীবনী পড়বেন। কি হুজুরের জীবনী পড়তে মন চাই না? আমাদের ছেলেগুলো যুবকদের প্রশ্ন করেন, বাচ্চাদের প্রশ্ন করেন, ওরা রবীন্দ্রনাথের জীবনী বলে দেবে। ওর জন্ম কবে, মৃত্যু কবে বলতে পারবে না, পারবে না। কিন্তু আল্লাহ রাসূলের জন্ম ডেট আর ইন্তেকালের ডেট বলেন, বলে খ্রিস্টাব্দ বলেন, হিজরি ছেড়ে দেন, বলেন ইংলিশ ডেট বলেন, কত খ্রিস্টাব্দে এইটুকু বলেন, ডেট বলতে হবে না। বদরের যুদ্ধ কত হিজরিতে হয়েছে বলেন। এই জিজ্ঞেস করছি বলে বিরক্ত হয়ে যাচ্ছে নাকি? ওহদের যুদ্ধে আল্লাহ রাসূলের পক্ষে, ইসলামের পক্ষে কতজন যুদ্ধ করেছিলেন আর কতজন শহীদ হয়েছে? আমাদের সমাজে আমাদের ছেলেগুলো এরা রবীন্দ্রনাথের নাম বলে দেবে, জীবনী বলে দেবে, এর কিতাব পুস্তকের নাম বলে দেবে, নজরুল ইসলামের জন্ম তারিখ মৃত্যু তারিখ বলে দেবে, এর কয়েকটি কবিতার নামও বলে দেবে, শেক্সপিয়ারের জীবনী বলে দেবে। আমার ছেলেগুলো সালমান খানের বার্থডে কবে এটা বলে দেবে, ও কটা ফিল্ম রিলিজ করেছে, কটা ফ্লপ খেয়েছে, কটা ব্লকবাস্টার হয়েছে, এরা সব বলে দেবে। এরা আপকামিং ফিল্মের নাম পর্যন্ত এরা বলে দেবে। ঠিক বলছি না ভুল বলছি? শাহরুখ খান কটা সিনেমা করেছে, ওর জন্ম তারিখ কবে, ওর ঘরের নাম কি, ওর কটা সিনেমা বাজারে হিট হয়েছে, রিসেন্ট যে সিনেমা বার হয়েছে সুপার ডুপার হিট হয়েছে তার নাম কি বলতে পারবে না, পারবে না? দেখেছো সব শিখছে, সব মুখস্থ করে ফেলেছে। থাক থাক থাক, ঠিক আছে, এরা পারবে, কিন্তু আমার হুজুরের জীবনী বলতে পারছে না। দোষ আমাদের, আমাদের পড়ি না। আজ আমি বলে যাচ্ছি হুজুরের জীবনী পড়বেন, সর্বকালের, সর্বযুগের, সর্বসময়ের সর্বশ্রেষ্ঠ মহামানব আমার রাসূলুল্লাহর জীবনী পড়ার দরকার আছে না নাই? আওয়াজটা জোরে হবে, আরো জোরে বলেন আছে না নাই? হুজুরের জীবনী পড়বেন, নিজে পড়বেন, নিজের বাড়ির ছেলে মেয়েদেরকে পড়াবেন, নিজে পড়বেন, নিজের স্ত্রীকে পড়াবেন, নিজে পড়বেন, নিজের মা আর বোনকে পড়াবেন, নিজের বাপকে পড়াবেন। বাপ, আব্বা, বোনকে বলেন যে কচি একটা সময় বার করে হুজুরের জীবনী পড়ো। আমি বলে যাচ্ছি সারাদিন পড়তে হবে না, বেশি পড়তে হবে না, প্রত্যেকদিন ঘুমাবার আগে 2 থেকে 3 পৃষ্ঠা পড়া যাবে না ইনশাআল্লাহ? এটা কি খুব কষ্ট হয়ে যাবে? 2 থেকে 3 পৃষ্ঠা যদি বছরে এই প্রত্যেকদিন 2 পৃষ্ঠা করে পড়েন, 365 দিনে আনুমানিক 700 পৃষ্ঠা। বছরে নবী পাকের জীবনী 700 পৃষ্ঠা পড়া মানে যথেষ্ট পড়া। হুজুরের জীবনীতে প্রেম আছে, হুজুরের জীবনীতে ইশক আছে, হুজুরের জীবনীতে মহব্বত আছে, হুজুরের জীবনীতে ভালোবাসা আছে, হুজুরের জীবনীতে একটা প্রেম আছে। যে যত বেশি নবী পাকের জীবনী পড়বে তার অন্তরে তত বেশি আমার আল্লাহ, আমার রাসূলুল্লাহর মহব্বত তৈরি করে দেবে।
একটু আওয়াজটা জোরে হবে না? ছেলেগুলো একটু জোরে বলো না সুবহানাল্লাহ। হুজুরের জীবনী পড়বেন। আমি ওই নদিয়া এলাকায় জলসা করে যখন চলে এসেছি, এখানে তো অল্প কিছু কথা বলেছি, আমার ধারণা ওখানে আরো অনেক কিছু বলেছিলাম। বলে যখন চলে এসেছি শুক্রবার, তারপরে শুক্রবার ওই এলাকা থেকে দুটো যুবক ছেলে ফুরফুরা শরীফে এসে দাদা হুজুর কেবলার মাজার শরীফের সামনে থেকে আল্লাহ নবীর দুটো জীবনী কিনে নিয়ে খুঁজে 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 আমার বাড়িতে গেছে। আমার বাড়ি তো জানেন আপনারা, একটু বাসতলার ভেতরে না, আমাদের রাস্তার ধারের লোক না, একটু ভেতরে বাস করি। হ্যাঁ, বাসতলার ভেতরে থাকি। অনেক ভাইরা 10 বার ফুরফুরাই গেলে একবার যায়, দূর অত ভেতরে কি যাব, দরকার নেই। ঠিক বলছি না ভুল বলছি? আর অনেকে আছে গেলেও যায়, আর অনেকে আছে যাই না, কবে গেছে ভুলে গেছে, যে সে খুঁজে 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 জিজ্ঞেস করে আমার বাড়িতে গেছে। দরবারে বসে আছি খানকাতে, এসে সালাম দিয়ে মুসাফা করে আল্লাহর নবীর দুটো জীবনী আমার হাতে তুলে দিচ্ছে। আমি হুজুরের জীবনী মোবারক পেয়ে একটু দেখলাম কিতাবটা, একটু মহব্বত করে চুমা দিলাম, বললাম কি ব্যাপার? ছেলে দুটো বলছে ভাইজান অমুক এলাকা থেকে এসেছি, আপনি এসে আমাদের এলাকায় জলসা করতে গিয়ে আল্লাহ রাসূলের জীবনী মোবারক পড়ার কথা বলেছিলেন। আপনার কথা শুনে আমরা ইন্সপায়ার হয়েছি, উৎসাহিত হয়েছি, হয়ে ফুরফুরা শরীফে এসে আল্লাহ নবীর দুটো জীবনী কিনে নিয়ে এসেছি আপনার কাছে। বইটা তুলে দিলাম, এতে একটু অটোগ্রাফ দেন, সাইন দেন, সিগনেচার করে দেন, আর আমাদের জন্য একটু দোয়া করেন। বিশ্বাস করেন ওই দিন যতটা না কষ্ট পেয়েছিলাম, দুটো যুবক যখন রাসূলুল্লাহর জীবনী নিয়ে আমার সামনে দেখা করেছে এবং এরকম করে বলে যে একটু সাইন করেন, অটোগ্রাফ দেন, একটু দোয়া করেন, বিশ্বাস করেন মনটা অনেক বেশি খুশি হয়েছিল। সুবহানাল্লাহ বলবেন না? আজ আমি আশা করছি আপনাদের থেকে, আমাকে বলতে হবে তা নয়, আমাকে জানাতে হবে তা নয়, আমাকে শোনাতে হবে তা নয়, কমসে কম হুজুরের জীবনী পড়ার দরকার আছে না? নাই, পড়েন হুজুরের জীবনী, পড়েন, নবীর জীবনী পড়বেন না? এই ফুরফুরা শরীফে ইসারে সাহাবে যাচ্ছেন, আপনারা যাবেন তো ইনশাআল্লাহ, যাবেন আর হুজুরের জীবনী কিনে নিয়ে আসবেন। বেশি হুজুরের জীবনী অনেক লেখক লিখেছেন, বিভিন্ন কিতাব আছে, বেশি মোটা কিতাব এখন দরকার নেই, ছোট চটি কিতাব থেকে শুরু করেন, আস্তে 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 বড় বড় পড়বেন। বড় বড় জীবনী আছে পড়বেন, কিন্তু ছোট থেকে শুরু করে। এটা আমার ব্যক্তিগত মত আপনাদের কাছে। আমি কি ভুল বললাম কথাটা? আমি আশা রাখতে পারি না? পড়বেন। আর আল্লাহ রাসূলের জীবনী যদি পড়েন, আমি আজকে যে হাদিসের ঘটনাগুলো একটা দুটো বলছি, সব পেয়ে যাবেন। আর একটা হাদিস আমার মনে পড়ছে, এইটা বলেই আমি কিয়াম সালাম দোয়াতে দাঁড়াবো। তার আগে একবার মহব্বতে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি जो पूछा कमली वाली ने, कहा सिद्दीक अकबर ने, जो पूछा कमली वाली ने, कहा सिद्दीक अकबर ने, मेरे सारे घराने का नबी का नाम काफी है या रसूल अल्लाह, या रसूल अल्लाह। পড়া যাবে আমার সাথে? জোরে জোরে পড়েন, ইয়া রসুল আল্লাহ, ইয়া রসুল আল্লাহ, ইয়া রসুল আল্লাহ, ইয়া রসুল আল্লাহ। तड़पता है दिल मचलती है आंखें, तड़पता है दिल
मचलती हया के अब कोई बता दे किधर है मदीना या रसूल अल्लाह या रसूल अल्लाह या रसूल अल्लाह या रसूल अल्लाह। जो पूछा कमली वाले ने कहाँ सिद्दीक अकबर ने, जो पूछा कमली वाले ने कहाँ सिद्दीक अकबर ने, मेरे सारे घराने का नबी का नाम काफी है या रसूल अल्लाह या रसूल अल्लाह या रसूल अल्लाह या रसूल अल्लाह। अल्लाहुम्मा सल्ली अला। माशाल्लाह माशाल्लाह माशाल्लाह, जोरे जोरे वाला ले। শোনেন, আরেকটা হাদিস আমার মনে পড়ছে, আশা রাখছি হাদিসটি আপনাদের খুব ভালো লাগবে। আল্লাহর নবীর জামানা শেষ, আবু বকর সিদ্দিকের জামানা। আবু বকর সিদ্দিকের জামানা শেষ, তারপর জামানা কার? একটু কথা বলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি নরম মানুষ না একটু গরম মানুষ ছিলেন গো? খুব নরম না গরম? খুব না অল্প? উনি বাতিলের বিরুদ্ধে সবসময় গরম ছিলেন, অন্যায়ের বিরুদ্ধে তিনি কঠোর ছিলেন। আল্লাহ ওমর ফারুককে এরকম শান আর মান দিয়েছেন। কিতাবে এরকমও পড়েছি যে ওমর ফারুক যেই রাস্তা দিয়ে হেঁটে যান, শয়তান পর্যন্ত ওনার ভয়ে ওই রাস্তাটা পালিয়ে চলে যায়, ওই রাস্তা ছেড়ে পালিয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আতে এরকম পাওয়ারটা। আমরা আল্লাহকে দোয়া চেয়ে বলি, আল্লাহ ইবলিস শয়তান থেকে বাঁচান, ইবলিস শয়তান থেকে বাঁচান, ইবলিস শয়তান থেকে বাঁচান। আর ইবলিস শয়তান আল্লাহকে বলে, আল্লাহ আপনি আমাকে ওমর ফারুক থেকে বাঁচান। এই কুচি করে একটু জোরে বলতো, বুড়োদের বলতো, আমরা শুধু কচি ছেলেগুলো বলে একটু জোরে সুবহানাল্লাহ। ওদের আব্বাগুলো বলবে রে তোরাই বল। এই তুই তাবারক নিবি না? তুই চুপ করে আছিস কেন? ও খুব চালাক, একটু সুবহানাল্লাহ বলেই দেখে না, বল সুবহানাল্লাহ, দেখে চুপ করে আছে। ভাইরা আমার, ওমর ফারুক কে ছিলেন? হাদিস শরীফে ওমর ফারুক সম্পর্কে অনেক কথা রয়েছে, মানাকিব আছে। ওমর ফারুকের ইসলামে বহু অবদান আছে। যেমন একটা অবদান আমার মনে পড়ছে, আপনারা জানেন পবিত্র আমার আঙুলটার দিকে খেয়াল করেন, পবিত্র কাবা শরীফের পাশে একটা পাথর আছে, গায়ে নয়। কাবা শরীফের গায়ে নয়, পাশে একটা পাথর আছে, কি নাম? তাড়াতাড়ি বলেন। মাকামে ইব্রাহিম। কাবা শরীফের গায়ে আছে হাজরে আসওয়াদ, কাবা শরীফের পাশে আছে মাকাম ইব্রাহিম, যেখানে ইব্রাহিম নবী দাঁড়িয়ে আল্লাহর পবিত্র কাবা শরীফটা নির্মাণ করেছিলেন। হুজুর যে দাঁড়িয়ে নির্মাণ করেছেন, আল্লাহ ওই পাথরের উপরে ইব্রাহিম নবীর কদম মোবারকের ছাপ আল্লাহ সংরক্ষণ করে নিয়েছেন। ওই পাথরটা লিফটের মতো কাজ হতো। হুজুর যখন বলতেন উপর দিকে ওঠ, পাথর উঠে যেত। হুজুর বলতেন নাম, আবার নেমে যেত। জান্নাতি পাথর তো। এই ইসলামের প্রাথমিক যুগে আল্লাহ রাসূলের জামানার প্রথম দিকে ওই মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে 2 রাকাত নামাজের সিস্টেম ছিল না। আজ হাজী সাহেব যারা যান, ওমরাকারী যারা যান, তাওয়াফে জিয়ারত করতে যারা যান, তারা সময় পেলে সুযোগ পেলে ওই মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ে না? পড়েন। ওর সামনে দাঁড়িয়ে 2 রাকাত পড়ে। আল্লাহ নবীর জামানার প্রথম দিকে মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে 2 রাকাত নামাজের কোনো সিস্টেম ছিল না। একদিন ওমর ফারুক রাসূলুল্লাহকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার না মন চাইছে, আমার না দিল চাইছে, আমার না এটা আমার আশা, হুজুর একটু অনুমতি দেন, এই মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়তে চাই।
আল্লাহ রাসূল বলেছেন ওমর, আল্লাহর অনুমতি নেই, আল্লাহর ইজাজত নেই, আল্লাহর পারমিশন নেই। ওমর বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি একবার হুকুম দিয়ে দেন। হুজুর বলছেন ওমর, আল্লাহর অনুমতি নেই, আমি বলতে পারবো না। রাসূল আর ওমরের কথাবার্তা চলছে। আল্লাহ বলেন জিবরাইল চলে যাও, আমার রাসূলকে গিয়ে জানিয়ে দাও আজকের দিন থেকে আমি আল্লাহ মাকামে ইব্রাহিমকে পৃথিবীর মুসলমানদের জন্য নামাজের জায়গা বানিয়ে দিলাম। এরকম ওমরের ইসলামে বিশাল অবদান আছে। ওমর ফারুক ইসলাম গ্রহণ করার আগ পর্যন্ত আল্লাহ রাসূল প্রকাশ্যে নামাজ পড়তেন না, গোপনে আড়ালে সব সাহাবীদেরকে নিয়ে পড়তেন। ওমর ফারুক যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার পর বললেন ইয়া রাসূলুল্লাহ, সত্য ধর্ম গ্রহণ করেছি, ন্যায় ধর্ম গ্রহণ করেছি, হক ধর্ম গ্রহণ করেছি, সঠিক ধর্ম গ্রহণ করেছি। ইয়া রাসূলুল্লাহ, আর গোপনে নয় চলেন, আমি ওমর আপনাকে নিয়ে প্রকাশ্যে আল্লাহর খানায় কাবায় দাঁড়িয়ে আল্লাহর নামাজ আদায় করতে চাই। কে আছে আসুক, আমি ওমরের সাথে আগে মোকাবেলা করবে। আর ওমর ফারুককে দেখে সব লোক ভয় খেতে না খেতে হুজুরের তো সব কে আর ওর সামনে আসবে। এই ওমর রাসূলুল্লাহকে সাথে করে নিয়ে প্রকাশ্যে নামাজ পড়ছে। ইসলামে ওমর ফারুকের অবদান সম্পর্কে বললে অনেক কথা বলা যায়, কিন্তু ওইটা আমার বক্তব্যের বিষয় নয়। আল্লাহ রাসূল তাই তো ওমর সম্পর্কে বলেছিলেন, আমার পরে কোনো নবী আসবে না, রাসূল আসবে না, পয়গম্বর আসবে না। আল্লাহ আমার পরে কোনো নবী বানাবেন না, রাসূল বানাবেন না, পয়গম্বর বানাবেন না। আল্লাহ আমার পরে যদি কাউকে নবী বানাতেন, কাকে বানাতেন? জোরে বলে। আল্লাহ হযরত ওমরকেই নবী বানিয়ে দিতেন। এই ওমরের জামানাতে হাদিসটি অনেক বড়, আমি একটু সংক্ষেপ করে বলি। ওমরের জামানাতে আল্লাহর নবীর একজন সাহাবী, নাম তার হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি ইসলামের প্রচার নিয়ে, ইসলামের দাওয়াত নিয়ে ইরানের জমিনে যাচ্ছেন। আব্দুল্লাহ হুজুর মদিনা থেকে কয়েকজন সাথী সঙ্গীদেরকে নিয়ে ইরানের জমিনে ইসলামের দাওয়াত নিয়ে চলে যাচ্ছেন। যেতে 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 ইরানের জমিনে পৌঁছে গেলেন। ইরানের বাদশা একজন ইহুদি সম্প্রদায়ের মানুষ ছিলেন। তাকে গিয়ে বলছেন, ইরানের সম্রাট, ইরানের বাদশা, আমার নাম আব্দুল্লাহ, মদিনা থেকে এসেছি, আপনাকে ইসলামের দাওয়াত দিচ্ছি। এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নেন, মূর্তি পূজা বন্ধ করে দেন, ইনসাফ কায়েম করেন, ন্যায় বিচার কায়েম করেন, আদালত কায়েম করেন। আমাদের রাসূলকে আখেরি জামানার নবী, নবীদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলেন, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী রাসূল পয়গম্বর বলে মেনে নেন। এই কাজটা যদি আপনি করেন, আমি আব্দুল্লাহ বলছি, আল্লাহ আপনাকে জান্নাতের ভেতর থেকে একটি জান্নাত আল্লাহ নসিব করে দেবেন। ইনি ইসলামের দাওয়াত নিয়ে গেছে, সঙ্গী সাথীদের নিয়ে বলছেন, বাদশা, ইরানের সম্রাট, আল্লাহকে আল্লাহ বলে মেনে নেন, আমাদের ইসলাম ধর্ম গ্রহণ করে নেন। করলে আপনি কি পাবেন? আল্লাহর জান্নাত পাবেন। বাদশাটা ঘুরিয়ে বলছে, এ আব্দুল্লাহ, আমি তোমাকে বলছি, শোনো, ইসলাম ছাড়ো, কোরআন ছাড়ো, দ্বীন ছাড়ো, মুহাম্মদ রাসূলকে ছেড়ে দাও, বিনিময়ে আমার ধর্ম গ্রহণ করো। আর যদি তুমি গ্রহণ করতে পারো, এর বিনিময়ে আমি তোমাকে আমার সাম্রাজ্যের অর্ধেক মালিকানা দেব। আমার কথা বুঝছেন নাকি? আল্লাহ রাসূলের সাহাবী ইসলামের দাওয়াত নিয়ে কি বলছেন? ইরানের বাদশাকে বলছেন, বাদশা, এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নেন, আমাদের রাসূলকে মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলবেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মেনে নেন। আপনি হারাম কাজ ছেড়ে দেন, ইনসাফ কায়েম করেন, ন্যায় বিচার কায়েম করেন, আদালত কায়েম করেন, ইনসানিয়ত কায়েম করেন, মানুষের উপর জুলুম, অত্যাচার, অন্যায়, অবিচার করবেন না। এই কাজ করলে আল্লাহ খুশি হবেন। খুশি হয়ে আপনাকে জান্নাতের ভেতর থেকে একটি জান্নাত আল্লাহ আপনাকে নসিব করে দেবেন। বাদশা ঘুরিয়ে বলছে, আব্দুল্লাহ, তুমি যে জান্নাতের আশা দিচ্ছ, তুমি যে জান্নাতের কথা বলছো, এই জান্নাত অনেক পরে, অনেক দূর কি বাত, পাবো কি পাবো না এর তো কোনো গ্যারান্টি নেই। কিন্তু আমি তোমাকে বলছি, ইসলাম ছাড়ো, কোরআন ছাড়ো, দ্বীন ছাড়ো, মুহাম্মদ রাসূলকে ছেড়ে দাও, বিনিময়ে আমার সাম্রাজ্যের অর্ধেক মালিক হয়ে যাও। কি গো, অফারটা খুব ভালো না খারাপ? এই কথা বলে না কেন?
এখন আমাদের যা ইমানের টেম্পার, আমরা হলে কি করতাম? হ্যাঁ, যাই হবে পরে তওবা করলো, এখন পথটা তো নিয়ে নি, কি বলে, এখন গদিটা নিয়ে নি, দখল করে নি, তারপর যাই হবে তওবা করলো। আল্লাহ নবী সাহাবী জবাব দিয়ে বলেছিলেন, এই ইরানের সম্রাট, এই ইরানের বাদশা, আমি আব্দুল্লাহ বলছি, আমার মওত হয়ে যাবে কোনো পারোয়া নাই, জীবন চলে যাবে কোনো পারোয়া নাই, শহীদ হয়ে যাব কোনো পারোয়া নাই, আমি আব্দুল্লাহ বলছি, আমার মওত হয়ে যাবে কোনো পারোয়া নাই, মৃত্যু বরণ করতে রাজি, কিন্তু আল্লাহ আল্লাহ নবীকে কোনোদিন ছাড়বো না। আর জোরে বলতে শুনতে চাই। শেষ সময় আর আধা ঘন্টা থাকছি, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বাস, আমি জীবন দিতে রাজি, জান দিতে রাজি, মাল দিতে রাজি, কিন্তু আল্লাহ আল্লাহ নবীকে ছাড়তে রাজি নয়। বাদশা আবার বলতে লাগলেন, এই আব্দুল্লাহ, এখনো সময় আছে, চিন্তা তুমি করে নাও, আল্লাহ ছাড়ো, দ্বীন ছাড়ো, কোরআন ছাড়ো, মুহাম্মদুর রাসূলুল্লাহকে ছেড়ে দাও, আমার দলে চলে এসো, আমার সাম্রাজ্যের অর্ধেক মালিকানা তুমি পেয়ে যাও। আব্দুল্লাহ আবার বলতে লাগলেন, এই ইরানের বাদশা, আমি আব্দুল্লাহ বলছি, আমার মওত হয়ে যাবে কোনো পারোয়া নাই, জীবন চলে যাবে কোনো পারোয়া নাই, শহীদ হয়ে যাব কোনো পারোয়া নাই, পারোয়া নাই, আমি আব্দুল্লাহ জীবন দিতে রাজি, কিন্তু ঈমান দিতে রাজি না। বাদশা বলছে, এত পাওয়ার তোমার, এত ক্ষমতা তোমার, আমার রাজত্বে, আমার সামনে দাঁড়িয়ে আমার মুখের উপর কথা, আমার অফারকে তুমি প্রত্যাখ্যান করো, এত পাওয়ার। বাদশা হুকুম দিল, আব্দুল্লাহকে অ্যারেস্ট করো, আব্দুল্লাহকে বন্দী করো, আব্দুল্লাহ সাথীদের সঙ্গীদেরকে বন্দী করে দাও। রাসূলুল্লাহ সাহাবীকে জেলখানায় বন্দী করা হলো। বাদশা হুকুম দিল, আব্দুল্লাহর খাদ্য বন্ধ করে দাও, পানি বন্ধ করে দাও, ঘর থেকে বার হওয়া বন্ধ করে দাও, ওর সাথে মিলামিশা বন্ধ করে দাও, একা রাখো। দেখি কেমন আল্লাহ মানে, নবী মানে, রাসূল মানে দেখতে যায়। আহারে, নবী সাহাবীকে 3 দিন ঘরে বন্দি রেখেছে, খেতেও দেয়নি, পানিও দেয়নি, খাদ্যও দেয়নি, কেউ খোঁজ খবরটাও নিতে যায়নি। 3 দিন পর বাদশা বলছেন, এই যাও তো একবার খবর নাও তো, আব্দুল্লাহ তার চিন্তা ভাবনা পরিবর্তন করেছে না করেনি, যাও, ও আমার দলে আসবে না আসবে না একটু জিজ্ঞেস করে যাও। বাদশার সাথীদের ভেতর থেকে সঙ্গী সাথীরা, দরবারের লোকেরা বাদশার কথা শুনে চলে গেল আব্দুল্লাহর কাছে। আব্দুল্লাহ, দেখেছো না বাদশার কত পাওয়ার, দেখেছো না বাদশার কত ক্ষমতা, এখনো সময় আছে, ইসলাম ছাড়ো, কোরআন ছাড়ো, দ্বীন ছাড়ো, মুহাম্মদ রাসূলকে ছেড়ে দাও, আমার দলে চলে এসো। আব্দুল্লাহ হুজুর আবার একটাই কথা বলেছিলেন, এই ইরানের বাদশাকে গিয়ে জানিয়ে দেবেন, সম্রাটকে জানিয়ে দেবেন, আমি আব্দুল্লাহ আগেও যা বলেছি, এখন যা বলছি, পরেও তা বলবো, জীবন দিয়ে দেব, কিন্তু ঈমান আমি দেব না। একটু জোরে বলা গেল না? এরা কারা, একটু জোরে হবে না? বাদশা বলছে 3 দিন খেতে দেয়নি, এত পাওয়া, 3 দিন খেতে দেয়নি, তাও এত টেম্পারের। এক কাজ করো, একে আরো কিছুদিন বাড়িয়ে দাও। নবী সাহাবীকে আরো কিছুদিন অ্যারেস্ট করা হলো, বন্দী করা হলো, লিমিট বাড়ানো হচ্ছে, আস্তে আস্তে বাড়ছে। আবার বাদশা খবর পাঠাচ্ছে, হাদিসটি অনেক বড়, আমি ছোট ছোট করে গল্প করে বলে দিচ্ছি। আবার বাদশা খবর পাঠাচ্ছে, এই যাও খবর নাও, আব্দুল্লাহ হুজুর এক কথা বলেছিলেন, জীবন দেব মাগার ঈমান দেব না, ও মাথা নিচু করব না, ঈমান বিক্রি করব না। বাদশা এরপর বলছে, ঠিক আছে, দেখি কত এর ঈমানের পাওয়ার, এক কাজ করো, ইরানের একটা সুন্দরী মেয়েকে নিয়ে এসো। বাদশার অর্ডার শুনে ইরানের সবথেকে সুন্দরী মেয়েকে ধরে আনা হলো, বাদশার সামনে দাঁড় করানো হলো। বাদশা বলল, এই সুন্দরী মেয়ে, এই ঘরের ভেতরে যাবে, আব্দুল্লাহ বলে একটা ছেলে আছে, তাকে তুমি মদ খাওয়াবে, শুয়ারের গোশত খাওয়াবে, তোমার শরীর দিয়ে, জিসিম দিয়ে জেনা ব্যভিচারটা করাবে,
এই কাজটা করতে পারলে, এই কাজটা তুমি সাকসেস হয়ে গেলে আমি বাদশা খুশি হয়ে তোমাকে এত ইনাম দেবো, এত পুরস্কার দেবো, তুমি কল্পনাও করতে পারছো না। যদি তোমার পছন্দ না হয় ইনাম, তোমাকে আমার জীবন সঙ্গিনী বানাবো, লাইফ পার্টনার বানাবো, তোমাকে আমি বিবাহ করতে চাই। ব্যাস শর্ত একটাই, ওই আব্দুল্লাহকে মদ খাওয়াতে হবে, শুয়ারের গোশত খাওয়াতে হবে, তোমার জিসিম দিয়ে জেনা ব্যভিচারটা করাতে হবে। সুন্দরী মেয়েটা রূপের অহংকারে, রূপের তাকাব্বুরিতে দাঁড়িয়ে বলেছিলেন, এই ইরানের সম্রাট, এই ইরানের সুলতান, এই ইরানের বাদশা, আমার মতো সুন্দরী মেয়ের সামনে পৃথিবীর কোন পুরুষ রয়েছে নিজেকে ঠিক রাখবে? এটা নরমাল কাজ আমার কাছে, এটা সিম্পল কাজ আমার কাছে, এ তো বাঁ হাতের কাজ। বাদশা বলছে ঠিক আছে, বাঁ হাতের কাজ সিম্পল কাজটাই তুমি করে দেখাও। বলেন আমার যুবকেরা, আল্লাহ রাসূলের সাহাবীর দিকে তাকান। হুজুর জেলখানায় বন্দী আছেন, বাদশার হুকুম শুনে মেয়েটি উলঙ্গ হয়ে গেল। সম্পূর্ণ উলঙ্গ হয়ে একটি হাতে মদ, আরেকটি হাতে শুয়ারের গোশত নিয়ে আস্তে আস্তে আল্লাহ রাসূলের সাহাবীর ঘরে যাচ্ছেন। সাহাবী সেজদায় পড়ে কাঁদছিলেন। দরজা খোলা হচ্ছে দেখে একবার মাথা তুলে দেখলেন, এক পলক দেখলেন, এক ঝলক দেখলেন যে একটা সুন্দরী মেয়ে উলঙ্গ অবস্থায় ঘরের ভেতর আসছে। এক হাতে মদ নেওয়া আছে, এক হাতে শুয়ারের গোশত নিয়ে আছে। আল্লাহ নবীর সাহাবী ওই এক পলক দেখে মাথা নিচু করে আল্লাহর দরবার শরীফে কাঁদতে লাগলেন। কাঁদছেন, কি বলছেন? আয় রব্বুল আলামিন আল্লাহ, আয় আমার খালেক আল্লাহ, আয় আমার মালিক আল্লাহ, আমি আব্দুল্লাহ বলছি, আল্লাহ পাক এর আমার জীবন নিয়ে নেবে, কোনো পারোয়া নাই, কোনো দুঃখ নাই, আল্লাহ আমি শহীদ হয়ে যাব, কোনো পারোয়া নাই। তবে আল্লাহ পাক আপনাকে বলছি, আমার ঈমান যেন হারা না হয়ে যায়। একটু মহব্বত করে হবে না? আমার মনটা ভরছে না, এতগুলো মানুষ একটু জোরে বলবেন না? আব্দুল্লাহ আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বলছেন, ও আমার আল্লাহ, আমার খালেক আল্লাহ, আমার মালিক আল্লাহ, আল্লাহ আমি আব্দুল্লাহ জীবন দিয়ে দেব, আল্লাহ শহীদ হয়ে যাব, কোনো পারোয়া নাই, কিন্তু আল্লাহ পাক আমার ঈমান যেন হারা না হয়ে যায়। আল্লাহ নবীর আল্লাহর দরবারে নবীর সাহাবী আব্দুল্লাহ এইভাবে কাঁদছেন। একদিন নয়, দুদিন নয়, তিন দিন পর মেয়েটি ঘর থেকে বাইরে বার হয়ে বাদশার সামনে দাঁড়িয়ে যায়। বাদশা বলল, কি তোমার খবর, রেজাল্ট কি? মেয়েটি বলতে লাগলেন, এই ইরানের বাদশা, আপনি আমাকে কোথায় পাঠিয়েছিলেন? আমি ঘরের মধ্যে গেলাম, তিন দিন ছিলাম, বহু অনুনয় বিনয় করলাম, বহু রিকোয়েস্ট করলাম, বহু খেদমত করলাম, বহু মেহনত করলাম, কিন্তু না না না, 3 দিন ওই মানুষটাকে মানুষ বলে পাই নাই, জীব বলে পাই নাই, জন্তু বলে পাই নাই, পুরুষ বলে মনে হয় নাই, আমি পাথরের মূর্তির মতো তাকে পেয়েছিলাম। ও বাদশা কি মানুষ? ও মানুষ নয়। কেন? আমি যখন ঘরে যাচ্ছিলাম, ঢুকলাম, এক ঝলক, এক পলক মাথা তুলে দেখলো, ওই যে দেখে নিচু করলো। 3 দিন ছিলাম, বহু অনুনয় বিনয় করেছি, রিকোয়েস্ট করেছি, খেদমত করেছি, মেহনত করেছি, আমি আমার তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু ওই যে মাথা নিচু করলো আর মাথা তুললো না। মেয়েটি এরপরে বলেছিলেন, ইরানের বাদশা, আমি আপনাকে বলছি, ওই আব্দুল্লাহ দুনিয়ার সাধারণ কোনো মানুষ নয়। একটু জোরে হয় না? একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। সাধারণ নয়, ওই যে দুনিয়ার সাধারণ কেউ হলো আমার হাত থেকে বাঁচতে পারতো না। আমার সব ভাইরা বলেন, ধরেন বর্তমান সমাজে আমাদের মতো পরিস্থিতিতে একটা ঘরে একটা সুন্দরী মেয়ে আর আপনাকে আমাকে একা ঠেলে দিলে, কি গো, কটা ছেলে আছে নিজেকে ঠিক রাখবে? ঠিক বলছি না ভুল বলছি? ছেলে তো দূরের কথা, ছেলের বাপ পর্যন্ত লাফাবে, বলবে এখন যা হয় হয়, পরে তওবা করলো। ছি 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 ছি। যতদিন যাচ্ছে আমাদের সমাজে জেনা, ব্যভিচার, পরকীয়া বাড়ছে না কমছে? এই কথা বলেন, এই বাড়ছে না কমছে? ছি 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 ছি, কি অবস্থা!
জেনা বেড়ে যাচ্ছে, ব্যভিচার বেড়ে যাচ্ছে, পরকীয়া বেড়ে যাচ্ছে। এক জায়গায় জলসা করতে গিয়েছি, পরকীয়া নিয়ে ওয়াজ করছি, ওয়াজ করে নেবে খাওয়া দাওয়া করছি। কমিটির কিছু ছেলেরা শোনাচ্ছে, ভাইজান আমাদের গ্রামে 1 মাসে 3টে বউ পালিয়েছে। আরে কি ডেঞ্জারাস গ্রাম রে তোদের! 1 মাসে যদি 3টে বউ পালায়, তা বছরে কটা যাবে? মেয়ে নয়, মানে বউ পালাচ্ছে, চিন্তা করেন কি হাল। আজ আমাদের সমাজে জেনা বেড়ে যাচ্ছে, ব্যভিচার বেড়ে যাচ্ছে, পরকীয়া বেড়ে যাচ্ছে, কিন্তু এইগুলো যে হারাম আমরা সেটা মনে করছি না। আমরা ভাবছি আমার জিসিম, আমার মর্জি, আমার দেহ, আমার ইচ্ছা, যা ইচ্ছা তাই করব। তুই আটকাবার কে? হচ্ছে না, হয় না গো? শরীয়তের শাস্তি, কোরআনের শাস্তি, রাসূলুল্লাহর শাস্তি শুনে নেন। যদি কোনো বিবাহিত ছেলে মেয়ে জেনা করে, ইসলাম বলেছে, কোরআন বলেছে, রাসূলুল্লাহ বলেছে, শরীয়ত বলে দিয়েছে, ওই বিবাহিত ছেলে মেয়েকে পাথর মেরে মেরে দাও। আর যদি কোনো অবিবাহিত ছেলে মেয়ে জেনা ব্যভিচার করে, ইসলাম বলেছে চাবুক মারা। ওমর ফারুক তার ছেলেকে মেরেছিলেন না মারেন? এই কথা বলে। কি দিনকাল, এখন যা দিনকাল পড়ে গেছে। আপনি আপনার বউ ঘরে রেখে বিদেশে যাবেন, রিস্ক আছে, ও আপনার থাকবে না, পালাবে। ঠিক বুঝি না বলছি? ও আপনারা জান থাকবে না, অন্য কাউকে বলে তুমি আমার জান। কি অবস্থা পড়ে গেল সমাজ। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, বলে আল্লাহুম্মা আমিন। এই জোরে বলে আল্লাহুম্মা আমিন। আমার যে সমস্ত ভাইয়েরা, আমার আব্বারা, আমার মা বোনদের ভেতরে যদি কেউ এরকম থাকেন, হারাম রিলেশনে, হারাম কাজে যুক্ত আছেন, তওবা করে ফিরে আসেন, তওবা করে ফিরে আসেন, তওবা করে ফিরে আসেন। বিশ্বাস করেন আল্লাহ তওবা কবুল করবেন, মুজাহিদিনের সওয়াব আল্লাহ দান করে দেবেন। কিন্তু কি আর বলবো, আমাদের ছেলেগুলো যা হাল, উপর দিকে থুতু ফেলে নিজের গায়ে লাগে। বেশি খুলে বলতে পারছি না, বুঝে নেন আপনারা কি হচ্ছে। বাদশা যখন শুনলো মেয়েটি ফেল, মেয়েটি বলছে ও সাধারণ মানুষ নয়। মেয়েটি এরপর বলেছিলেন, এই নারে বাদশা, আমি আপনাকে বলছি, এ আব্দুল্লাহ যে আল্লাহকে আল্লাহ বলে ডাকে, যে নবীকে নবী বলে ডাকে, যে ইসলাম মেনে নিয়েছে, যে কোরআন মেনে নিয়েছে, ওই আব্দুল্লাহর ইসলাম সত্য, কোরআন সত্য, দ্বীন সত্য। সত্য না হলে আমার হাত থেকে বাঁচতে পারত না। এই নারে বাদশা, আমি আব্দুল্লাহ আল্লাহকে আল্লাহ বলে, ওর নবীকে আল্লাহর নবী বলে মেনে নিলাম। বাদশা রেগে লাল, বাদশা রেগে বলেছিলেন বেরিয়ে যা। এরপর হুকুম দিল, এক কাজ করো, আমার সামনে তোমরা আগুন জ্বালাও। রেগে গেছে তো, আগুন জ্বালা। আগুন জ্বালানো হলো। এরপর হুকুম দিচ্ছে, এক কাজ করো, এই আগুনে একটা কড়া দাও, কড়াই তেল ফুটাও। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? তেল টকবক করে তেল ফুটছে। বাদশা হুকুম দিচ্ছে, আব্দুল্লাহকে বাইরে বার করো, আব্দুল্লাহ সাথীদেরকে বাইরে বার করো। আল্লাহ রাসূলের সাহাবী আব্দুল্লাহ হুজুরকে বাইরে বার করা হচ্ছে। আহারে, দীর্ঘদিন খেতে দেয়নি, দুর্বল হয়ে গেছেন, কমজোর হয়ে গেছেন, মাজুর হয়ে গেছেন। ধরে ধরে বাদশার সামনে দাঁড় করিয়েছে। আব্দুল্লাহ সাথীদেরকে বাইরে বার করা হলো। বাদশা হুকুম দিলেন, আব্দুল্লাহর সাথীদের ভেতর থেকে একজনকে ওই ফুটন্ত জ্বলন্ত তেলে ফেলে দাও। নবীর একজন সাহাবীকে ধরে ওই ফুটন্ত জ্বলন্ত তেলে ফেলা হলো, সঙ্গে সঙ্গে পুড়ে তুলে শহীদ হয়ে গেলেন। এই ঘটনাটা দেখে আব্দুল্লাহ হুজুরের দুটো চোখ দিয়ে টপ টপ করে পানি গড়াচ্ছে। হুজুর কাঁদছেন। বাদশা বলছে, আব্দুল্লাহ কাঁদছে কেন? তোমার মনটা নরম হয়ে গেছে নাকি? দিলটা নরম হয়ে গেছে নাকি? এবার তুমি কি ইসলাম ছেড়ে দেবে, কোরআন ছেড়ে দেবে, দ্বীন ছেড়ে দেবে? কাঁদছো কেন? বাদশাকে আব্দুল্লাহ কি বলেছিলেন? ইরানের বাদশা, আপনি কি মনে করছেন নাকি আমার একজন ভাইকে, সাথীকে ফুটন্ত জ্বলন্ত তেলে পুড়িয়ে দেওয়ার কারণে এই জন্য কাঁদছি? না না না, এই জন্য কাঁদি নাই, তবে এই কারণে কাঁদছি, কাল কিয়ামতের দিনেতে আমার আল্লাহ পাক আপনার মতো জালেম অত্যাচারী বাদশাগুলোকে জাহান্নামার আগুনে পোড়াবেন। আমি আব্দুল্লাহ সেই জাহান্নামার আগুনের
ভয়ে কাঁদছি, ইরানের বাদশা আপনার ভয়েতে কাঁদি না। আব্দুল্লাহ ঈমান চানলেন না, বাদশাহ ঈমান গ্রহণ করলো না, ইসলাম গ্রহণ করলো না। আমার আব্দুল্লাহ ইসলাম তিনি চানলেন না। আব্দুল্লাহ সঙ্গী সাথীদেরকে নিয়ে মদিনায় চলে আসছেন। আস্তে 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 যখন মদিনায় প্রবেশ করছেন, ওই সময় দেখা যাচ্ছে মদিনার বাউন্ডারির শেষ সীমানায় ওমর ফারুক তিনি দাঁড়িয়ে রয়েছেন। ওমর ফারুক আব্দুল্লাহর হাতে হাত দিয়ে মুসাফা করলেন, জড়িয়ে ধরলেন, কপালে চুমু খেয়ে বলল, আব্দুল্লাহ কি নসিব তোমার, কি কপাল তোমার, গত রাত্রিতে আল্লাহর নবীর দিদার পেয়েছি। নবী আমাকে বলল, আয় ওমর, আমার আব্দুল্লাহ ইরানের জমিন থেকে আসছে, আমার আব্দুল্লাহ জিহাদ করে ফিরছে, আব্দুল্লাহকে জানিয়ে দেবে আমি নবী খুশি হয়েছি, আমার আল্লাহ তিনি খুশি হয়ে গিয়েছে। ওমর আব্দুল্লাহকে হুজুর ওমরকে স্বপ্ন দেখাচ্ছে, ওমর আমার আব্দুল্লাহ ইরান থেকে ঈমান বাঁচিয়ে নিয়ে ফিরে এসে, যাও ওকে তুমি ইস্তেকবাল করো, ওয়েলকাম করো, স্বাগতম করো, আর ওকে তুমি বলবে আমার আল্লাহ যেমন খুশি হয়েছে আমি নবীও তেমন খুশি হয়েছি। ওমর ফারুক কাঁদছেন, দুটো চোখ দিয়ে তার পানি গড়াচ্ছে। ভাই আপনার কি নসিব? হুজুর আমাকে এটা আরো বললো, ওমর আমার আব্দুল্লাহকে বলবে আল্লাহ আমার আব্দুল্লাহর আমলনামায় আসমানে যত লক্ষ তারা আছে সেই তারকা পরিমাণ সওয়াব আল্লাহ আমার আব্দুল্লাহর আমলনামাইতে দান করে দিয়েছে। সংক্ষেপ আর বাড়াবো না, এবার দোয়া দিকে আসবো। টোটাল আমি আপনাদের সামনে 1.5 ঘন্টা বক্তব্য রাখছি। টোটাল 1.5 ঘন্টা বক্তব্যের ভেতরে আমার বক্তব্যের মূল টপিকস এটাই, জানার নাম ইসলাম নয়, শোনার নাম ইসলাম নয়, জানার পাশাপাশি শোনার পাশাপাশি মানার নাম হলো, সবাই মিলে বলেন, আরো জোরে বলেন, ইসলাম। আল্লাহ নবীর কথা সবাই শুনেছে, সবাই জেনেছে, সবাই মেনেছে। এই কথা বলে আল্লাহ রাসূলের একটি খচ্চরের হাদিস থেকে উদাহরণ দিলাম, আরেকটি নবীর সাহাবীর জীবন থেকে উদাহরণ দিলাম। সাহাবী শুনেছেন মদ খাওয়া হারাম, সাহাবী জেনেছেন মদ খাওয়া হারাম, সাহাবী জানেন সুদ আপনার কি বলে শুয়ারের গোশত খাওয়া হারাম, সাহাবী জানেন জেনা ব্যভিচার করা হারাম। তিনি যেমন জেনেছেন, যেমন শুনেছেন, তিনি প্র্যাকটিক্যালেও সামনে পড়েও আল্লাহ রাসূলের হাদিসটি, নবীর কথাটি কি, কোরআনের কথাটি কি, তিনি বাস্তব জীবন আমলটাও করেছিলেন। তা আজ আমি আর বাড়াচ্ছি না, আবার বলছি ভাই আমার, আবার বলছি, শুধু শুনে যাবেন না। সারা বাংলায় বিশেষ করে আপনাদের ভাঙড়ে এত জলসা হয়, এত জলসা হয়, এত জলসা হয়। আমি তো বলি যে প্রত্যেক জলসা থেকে যদি একটা করে লোক হেদায়েত পেত, একটা করে, ইনশাআল্লাহ গোটা গ্রাম হেদায়েত হয়ে যেত। কি বলেন আপনারা? এত হয়। আমার মতো খুচরো মৌলভী সাহেব যদি এত ওয়াজ করে, বড় বড় হুজুরগুলো কত করে আল্লাহ ভাই। আমার মতো খুচরো মৌলভী সাহেব 2023 সালে 32 বারে। আজকে আমি ডায়েরি খুলে খুলে গাড়িতে আস্তে আস্তে দেখছিলাম যে আমি ভাঙড়ে এই কদিনে 1-1.5 মাসে কতবার গেছি, এই 2 মাসে কতবার গিয়েছি। ড্রাইভার সাহেব বলছে ভাইজান এই রাস্তার ভালো লাগে না কেন, রোজ রোজ ওই রাস্তা, রোজ ওই রাস্তা। আমি সত্যি পরে ভাবছি সত্যিতে রোজ এই রাস্তা, রোজ সেই রাস্তা। 6 লেন আপনার হয় 6 লেন ধরে ঢুকতে হচ্ছে, না হলে আমাদের এই লাউহাটি হয়ে, বুঝতে পারছেন তো রাস্তা ঠিক বলছি তো না ভুল বলছি আমি, লাউহাটি হয়ে এইটা দিয়ে হয় কাশীপুর দিয়ে এই সাইড দিয়ে ঢুকতে হচ্ছে, না হলে ওইদিকে পোলের হাট হয়ে দিক দিয়ে ঢুকতে হচ্ছে, রোজ এই দিকে। আমি আজকে গাড়িতে বসে দেখি যে গাড়িতে কতবার এসেছি, ভাঙড়ে কতবার ঢুকেছি এই 2 মাসে দেখবো 2023 সালে গুনে 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 দেখছি 32 বার আত্মটা নিয়ে। মানে এখনো বাকি আছে, শেষ হয়নি। এই রোজার আগে পর্যন্ত এখনো আসবো আল্লাহ চাইলে ইনশাআল্লাহ। তা আমি ভাবি যে আমার মতো খুচরো মৌলভী সাহেব শুধুমাত্র একটা বিধানসভায় এতবার আসছে, বড় বড় হুজুরগুলো কত আসে আল্লাহ ভালো জানে সব। তাই আমি এই কথা বলে থাকি যে প্রত্যেক জলসা যে একটা করে লোক হেদায়েত পেত, ইনশাআল্লাহ গোটা গ্রাম হেদায়েত হয়ে যেতে। বলেন সুবহানাল্লাহ। শুধু শুনে যাবেন না,
শুধু জেনে যাবেন না, কাজে লাগাবেন। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এখন আমি দোয়া চাইবো, সংক্ষেপ করব, তবে দোয়া চাওয়ার আগে একটু নবীকে দাঁড়িয়ে সালাম দেবো। সবাই উঠে দাঁড়িয়ে যান, আর যারা দাঁড়িয়ে আছেন আপনারা সব ভেতর দিকে চলে আসেন, আপনারা একটু আগিয়ে আসেন। এই কোচি ঘুমোস নি, উঠে পড়, একটু তুলে ঘুমোচ্ছে, ওঠ ওঠ। সবাই উঠে দাঁড়িয়ে যান, আর সামনের দিকে একটু আগিয়ে আসেন। মুহাব্বতে পড়ে ইয়া নবী সালামুন। আপনি যদি পারমিশন দিয়ে দেন আল্লাহর হুকুম হয়ে যাবে। হুজুর আপনি বললেই হয়ে যাবে। হুজুর একবার বলেন, আমার মনটা চাইছে এই মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়বো।